ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কেটে যায়নি। দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে দেখা যায় মলিন এক সূর্যরশ্মি, যেন কেউ কুয়াশার পর্দা সরিয়ে একটু আলো ঢুকিয়ে দিচ্ছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি, বয়স 10-এর কোঠায়। আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন মানেই হাটের দিন। আমাদের গ্রামে সপ্তাহে 2 দিন হাট বসত, মঙ্গলবার আর শুক্রবার। সেই হাট ছিল আমাদের গ্রামের প্রাণ। দূর দূরান্তের মানুষ আসত, কেউ গরু বাছুর নিয়ে, কেউ লাউ ঝিঙে বোঝাই বাঁশের ঝুড়ি নিয়ে, কেউ আবার ঘোড়ার গাড়ি ঠেলে তেলচকিতে তেল বিক্রি করতে। সেদিন শুক্রবার সকাল। আমি ঘুম থেকে উঠতেই উঠোন জুড়ে হালকা আলো, মাটিতে শিশিরে ভেজা ছায়া, কুয়াশায় ঢাকা পুকুরের ধারে কাক ডাকছে। বাবা তখন গামছা কাঁধে দিয়ে দাঁড়িয়ে বললেন, নিলয়, আজ হাটের দিন, যাবি? আমার চোখ উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ বাবা, যাব। মা মৃদু হেসে বললেন, ঠিক আছে, আগে দুধ ভাত খেয়ে তারপর তোর হাফ প্যান্টটা পরিস। আমি দুধ ভাত গিলে ফেললাম তাড়াহুড়ো করে, তারপর ছোট্ট কাপড়ের থলে নিয়ে বাবার সঙ্গে বেরিয়ে পড়লাম। আমাদের গ্রাম থেকে হাট প্রায় 1.5 মাইল দূরে। পথে মাটির রাস্তা, দুই পাশে সরিষার ফুলে ভরা ক্ষেত, চারদিক জুড়ে হলুদ রঙের সমুদ্র। মাঝে মাঝে গরুর গাড়ি যাচ্ছে, খড় ভরা বস্তা, পাশে এক শিশু বসে বাঁশি বাজাচ্ছে। দূরে বাঁশের টুলে এক বুড়ো লোক বসে তেল চাকি ঘোরাচ্ছে, তার পাশে ঘোড়া মাথা নাড়ছে। রাস্তার ধারে গাছের নিচে দাঁড়িয়ে চাওয়ালা কেটলি বসিয়েছে। চায়ের ভাপ আর খেজুর গুড়ের গন্ধ মিশে যেন হাটের আগমনী বার্তা। বাবা বললেন, চলো 1 কাপ চা খেয়ে যাই। আমি চুপচাপ দাঁড়িয়ে দেখি ছোট ছোট কাচের গ্লাসে গরম চা ঢালা হচ্ছে। একটা চায়ের দাম 50 পয়সা। আমি হাতে গরম গ্লাসটা নিয়ে ধীরে ধীরে চুমুক দিলাম। গরম চায়ের সঙ্গে ঠান্ডা হাওয়ার মিশেলে এক অন্য রকম মজা। দূর থেকে হাটের শব্দ ভেসে আসছে। 2 টাকায় 3টে, তাজা পুঁটি মাছ, নিয়ে যান লাউ, তাজা লাউ। শব্দ, গন্ধ, কোলাহল, এক অদ্ভুত মিশ্রণ। আমরা যখন পৌঁছালাম তখন হাটে মানুষে মানুষে ভরপুর। মাটিতে বাঁশের চট বিছিয়ে বিক্রি হচ্ছে সবজি, টাটকা মিষ্টি আলু, লাল শাক, বেগুন, ঢেঁড়স, ফুলকপি। বৃদ্ধা এক মহিলা পাশে বসে বলছেন, এই বেগুনটা শহরের মতো নয়, খাঁটি দেশি। বাবা হেসে বললেন, ঠিকই বলছেন মা। আমার চোখ তখন ঘুরছে সব দিকে। একপাশে পুতুল বিক্রি হচ্ছে, কাঠের ঘোড়া, বাঁশের হেলিকপ্টার, রঙিন ঘুড়ি। একজন লোক বাঁশি বাজাচ্ছে, সেই বাঁশির সুরে যেন পুরো হাট মুগ্ধ হয়ে আছে। আরও ভেতরে ঢুকতেই নাকে এলো এক তীব্র গন্ধ। হলুদ, মরিচ, জিরা, পেঁয়াজ, রসুন, যেন গন্ধে ভরে গেছে গোটা হাট। রঙের সমারোহ, লাল মরিচের স্তূপ, হলুদের সোনালি ঝলক, শুকনো পেঁয়াজের বস্তা। বৃদ্ধ এক দোকানি কাঠের পাল্লা দিয়ে মাপ দিচ্ছে, আর পাশে ছোট্ট একটা ছেলেও বস্তা ধরছে। আমি দাঁড়িয়ে দেখি এক মহিলা কাপড়ের আঁচলে নাক ঢেকে হাসছে। হে, এই মরিচটা অনেক ঝাল রে। মাটির ধুলো উড়ছে, তার ওপর সূর্যের আলো পড়ে যেন আগুনের রং ধরেছে। হাটের মাঝখানে ছিল মাছের পসরা, বাঁশের ডালা ভর্তি চিংড়ি, পুঁটি, রুই, কাতলা, শোল, সবই টলমল করছে পানিতে। লোকজন দামাদামি করছে, কেউ ঝুড়িতে মাছ ফেলছে, কেউ গামছা মুছে নিচ্ছে কপালের ঘাম। একজন গলা ফাটিয়ে বলছে, এই যে পুঁটি মাছ, আজকে সকালে ধরা, 1 কেজি 50 টাকা। পাশের লোক চেঁচিয়ে উঠল, 50? ওরে বাবা, কাল তো 40 ছিল। আমি দাঁড়িয়ে দেখছি মাছের গন্ধে চারপাশ ভরে গেছে। জল ছিটকে আমার পায়ে পড়ছে, কিন্তু তাতে বিরক্তি নয়, বরং মনে হচ্ছে যেন গ্রামটার প্রাণ ছুঁয়ে যাচ্ছে। হাটের একপাশে ছিল মিষ্টির দোকান,
বাঁশের চাটাইয়ের ওপর সাজানো মুন্ডা, বাতাসা, মিষ্টি আর সবচেয়ে প্রিয় গুড়ের জিলাপি। জিলাপি ভাজার গরম তেলে দারুণ গন্ধ ছড়াচ্ছে। দোকানদার বললেন, এই নাও গরম গরম, 1 টাকায় 1 পিস। বাবা হাসলেন, নিলয় একখানা খাবি? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। জিলাপি মুখে দিলাম, গরম, মিষ্টি, গুড়ের ঘ্রাণে ভরা। এই স্বাদ আজও মনে আছে। তার পাশেই ছিল গুড় বিক্রেতা। বাঁশের ঝুড়িতে রাখা বড় বড় গুড়ের পিণ্ড, তাতে মাছি বসেছে, কিন্তু কেউ পরোয়া করে না। এক কামড় খেলেই মনে হবে খেজুর গাছের মিষ্টি সুধা যেন জিভে গলে গেল। কিছুটা সামনে গেলেই দেখি এক সারি দোকান সাজানো, গুড়ের বড় বড় গোলা, চিনি ভর্তি টিন, লবণের বস্তা আর পাশে ঢালু করে রাখা মুড়ি আর চিড়া। হাটের দক্ষিণ দিকে ছিল খেলনার অংশ। সেখানে বিক্রি হচ্ছিল কাঠের ঘোড়া, টিনের গাড়ি, বাঁশের পাখা, রঙিন বেলুন। একজন পিতলের বাঁশি বিক্রি করছিল। সে বলল, 2 টাকায় একটা, বাজাও মিষ্টি আওয়াজ। আমি বাবার জামা টেনে বললাম, বাবা একটা বাঁশি কিনবো। বাবা হাসলেন, ঠিক আছে, কিন্তু বাড়ি ফিরে গরুর কানে বাজাবি না জানো। আমি বাঁশি হাতে পেয়ে মনে মনে ভাবলাম, আমি যেন হাটের রাজা। চারপাশের ধুলোর ভেতর সেই সুরই যেন হাটের সবচেয়ে সুন্দর শব্দ। হাটের মাঝামাঝি গিয়ে দেখি বাতাসে উড়ছে রঙিন কাপড়, লাল, নীল, সবুজ শাড়ি, গামছা, লুঙ্গি। দর্জির দোকানে একজন সেলাই করছে। পুরনো মেশিনে তার পায়ের নিচে লাল মাটির ধুনো। এক বুড়ো মানুষ দর্জিকে বলছে, আর একটা জামা বানিয়ে দে তো, মেলায় পরব। তাঁতের শাড়ির দোকানে মহিলারা দামাদামি করছে। কেউ বলে 50 দে, কেউ বলে না 44-এ দিব। সেই দোকানের ওপর থেকে কাপড়ের ভাঁজ খুলে বাতাসে উড়ে যায় যেন আকাশে রঙের পতাকা। হাটের একপাশে ছিল মাটির জিনিসের দোকান, হাড়ি, পাত্র, কলস, প্রদীপ আর রঙিন ফুলদানি ফুলে সাজানো। দোকানদার কাদা মুছতে মুছতে বলল, এগুলো সবই গোপালপুরের মাটি দিয়ে বানানো। পাশেই বিক্রি হচ্ছে পাটের দড়ি, মোড়া, বাঁশের ঝুড়ি। কোথাও আগুনে মাটির হাড়ি পোড়ানো হচ্ছে। ধোঁয়া, গরম আর মাটির গন্ধে যেন হাটটা জীবন্ত হয়ে উঠেছে। হাটের উত্তর দিকের মাঠের পাশে কৃষকরা ভিড় করেছে। কাঠের লাঙল, কোদাল, কাস্তে, নিড়ানি সব সাজানো। এক বৃদ্ধ কৃষক একটা নতুন কাস্তে হাতে নিয়ে আলোর দিকে তাকায়, যেন নিজের জীবনের সঙ্গী খুঁজছে। পাশে মাটিতে পুঁতে রাখা বীজের বস্তা, ধান, পাট, গম। একজন দোকানি বলছে, এই কোদালটা পাকা লোহার, 10 বছর টিকবে। বিকেলের দিকে আমরা গেলাম গরুর হাটে। বড় বড় গরু, ছাগল বাঁধা দড়িতে। একজন গরুর মুখে জল ছিটিয়ে বলছে, এই গরু কিন্তু দুধে ভরা। আর একজন দাম হাঁকছে, 10,000 দিব। না না, 14,000 ছাড়া ছাড়বো না। মাঝে মাঝে কেউ গরুর লেজ টানছে, কেউ ছাগলের দাঁত দেখছে, যেন বড় কোনো দরপত্র চলছে। আমি পাশে দাঁড়িয়ে ভাবলাম, এই গরুগুলোর চোখেও যেন একরাশ গল্প আছে। একটু পরে দেখি টিনের ছাউনির নিচে ছোট্ট দোকান। সামনে টর্চ লাইট, ব্যাটারি, পুরনো রেডিও আর একটা ক্যাসেট প্লেয়ার। রেডিও থেকে বাজছে, তুমি রবে নীরবে হৃদয় মম। একজন লোক ব্যাটারি পরীক্ষা করছে, হাতে ছোট স্ক্রুড্রাইভার। পাশেই ছোট বালক টর্চ লাইট চালু করে নিভিয়ে ঝেলছে। দোকানের পাশে টানানো পোস্টারে লেখা, নতুন আমদানির টর্চ, জাপানি ব্যাটারি সহ। তখনই মনে হলো, 90-এর গ্রামে প্রযুক্তি যেন ছিল জাদুর মতো। অল্প একটু আলো তখন আশ্চর্য লাগত। সূর্য তখন মাথার ওপর। হাটের গরম ধুলো উঠছে, দোকানীদের গলায় ক্লান্তি। আমাদেরও তখন খিদে পেয়েছে। বাবা বললেন, চলো
পাটের দোকানের পাশে ভাতের হোটেলে খেয়ে নিই। সেই হোটেল মানে বাঁশের চালা, টিনের ছাউনি, কাঠের টেবিল। মেনু গরম ভাত, ডাল, আলু ভর্তা আর কাঁচা মরিচ। ভাত খেতে খেতে মনে হলো শহরের কোনো রেস্টুরেন্টের চেয়ে এই হোটেলের স্বাদ 1000 গুণ বেশি। বাইরে ধুলো উঠছে, তবু মনে শান্তি। হাটের শেষ প্রান্তে পৌঁছে দেখি কাঠ, খড়, শুকনো গোবরের স্তূপ। গন্ধটা মাটির, কিন্তু তাতে এক ধরনের উষ্ণতা। এক বৃদ্ধা মহিলার পাশে বসে আছে 2 জন লোক। কাঠের দাম নিয়ে দর কষাকষি চলছে। পাশেই এক দোকানে হারিকেন ঝুলছে সারি সারি। কাচের ভেতর আলোয় ঝিকমিক করছে পিতলের অংশ। দোকানি বলল, এইটা নে, নেপালি হারিকেন, একদম ফাটে না। বিকেলের আলোয় সেই হারিকেন যেন সোনালি ছায়ায় ভরে যায়। বিকেলে সূর্যের আলো লাল হয়ে গেল। হাটের মানুষজন গুটিয়ে নিতে শুরু করলো জিনিস। বাঁশের খুঁটি খুলে ফেলছে কেউ, কেউ মাটির হাঁড়ি তুলছে। দূরে একটা বাঁশির সুর বাজছে, সাথে কুয়াশা নামছে ধীরে ধীরে। আমি বাবার পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলাম। হাটের শেষ বিকেলটা যেন একটা সিনেমার শেষ দৃশ্য। ধুলা, আলো আর মানুষের ছায়া মিলে অদ্ভুত সুন্দর। বাবা বললেন, চলো, সন্ধ্যা হয়ে যাবে। আমরা ফিরতে লাগলাম সরু মাটির রাস্তায়। রাস্তার ধারে পাটখড়ি পোড়ানো হচ্ছে। ধোঁয়ার গন্ধে ভরে গেছে বাতাস। দূরে কেউ হাট থেকে বাড়ি ফিরছে, মাথায় বাঁশের ঝুড়ি, কাঁধে মাটির কলস। আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম, আজকের দিনটা যেন এক উৎসব। বহু বছর কেটে গেছে সেই দিন থেকে। আমি এখন শহরে থাকি। হাটে যাওয়ার সময় হয় না, এমনকি গ্রামের রাস্তাও অনেক বদলে গেছে। একদিন শীতে গ্রামে গেলাম, দেখলাম আগের সেই হাট এখনো আছে, কিন্তু আগের মতো গন্ধ নেই। বাঁশের ঝুড়ির জায়গায় প্লাস্টিক, মাটির হাঁড়ির বদলে অ্যালুমিনিয়ামের হাঁড়ি। খেজুর গুড়ের গন্ধ হারিয়ে গেছে মোবাইলের রিংটোনে। তবু আমি হাঁটতে হাঁটতে গেলাম সেই জায়গায় যেখানে একসময় বাঁশির সুর ভেসে আসত। একজন বৃদ্ধ চা বিক্রি করছেন, তার মুখে সময়ের ভাঁজ, চোখে সেই পুরনো শান্তি। আমি 1 কাপ চা নিলাম। গরম চায়ের ভাপে যেন ফিরে এলো শৈশব। বৃদ্ধ বললেন, চেনা মুখ মনে হয়, তুমি কি চিত্তরঞ্জনের ছেলে? আমি হেসে মাথা নেড়ে বললাম, হ্যাঁ কাকা। নিলয়। তিনি হেসে বললেন, তুই তো ছোটবেলায় হাটে বাঁশি কিনতিস। আমরা দুজনেই হেসে উঠলাম। চা খেতে খেতে আমি দেখলাম সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে, হাটের ওপর লাল আলো পড়েছে। একটা শিশু তার বাবার হাত ধরে বলছে, বাবা, ওই বাঁশিটা নেব। দৃশ্যটা দেখে মনে হলো সময় বৃত্তাকারে ফিরে আসে। রাতে বাড়ি ফিরে মায়ের মুখে শুনলাম, আগে হাট মানেই ছিল মানুষের মিলন, গল্প, হাসি, খাওয়া। আমি জানালার পাশে বসে ভাবলাম, 90 দশকের সেই হাট এখন কেবল আমার স্মৃতিতে। তবুও চোখ বন্ধ করলে শুনতে পাই সেই ডাক, তাজা মাছ, নতুন গুড়, নিয়ে যান। শুনতে পাই বাঁশির সুর, দেখতে পাই ধুলোর ভেতর হাসি মুখগুলো। হয়তো সেই হাট এখন নেই, কিন্তু আমার ভেতরে সে আজও বেঁচে আছে, মাটির গন্ধে, আগুনের ধোঁয়ায় আর গরম গুড়ের মিষ্টি সুবাসে। জীবনের সব হাট একদিন বন্ধ হয়ে যায়, কিন্তু যে হাটে তুমি শৈশবের হাসি রেখে আসো, সেটা চিরকাল খোলা থাকে হৃদয়ের ভেতর। যেখানে মাটির গন্ধ, যেখানে বাঁশির সুর, সেখানেই শৈশবের হাট।